হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা সকালে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখেন কত রোদ্দুর উঠেছে, আসলে অনেক রোদ্দুর। তো দেখেন এখানে কত আম। এই আমগুলো আমার গ্রাম থেকে পাঠাইছে আমার এক ননদ। তো আমি এখন আচার দেব। তো এখন 7:30 বাজে। এদিকে হচ্ছে সকালে রান্নাও চুলায়, নাস্তা করতে হবে, তারপরে হচ্ছে নাস্তা বানাইতে হবে, তারপরে দুপুরের জন্য রান্না করতে হবে। এর ফাঁকে ফাঁকে আমি এই তো আমের আচার দেবো আজকে, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আর কি। আর হচ্ছে কালকে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ছিল দিনটা, আর আজকে কিন্তু সকালের থেকে অনেক অনেক প্রকার রোদ, মানে অনেক রকম, মানে প্রচণ্ড রোদ আর কি। তো তো আমের আচার দিব। আর এদিকে চুলায় এই প্রেশার কুকারে লাউ দিয়ে দিয়েছি, লাউটা ভাজি করবো। তো এখানে সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে করে দেবো, তারপরে আটা মাখতে হবে, আটা খামির করব। তো এই তো একটু ডাল রান্না করবো, ডালটা ধোয়া হয়ে গেছে, ডাল ধোয়া হয়ে গেছে। শুধু কাঁচা আম নিয়ে আসেনি, আমার ননদ পাকা আম পাঠাই দিয়েছিল। তো পাকা আমগুলা যে কাটছিলাম খেয়েছে রাত্রির বেলাটায়। তো যে সিনের ভিতর রয়েছে সব এখনও পরিষ্কার করব সবগুলো, এগুলো না ইয়ে করে রাত্রিবেলায় ঘুমাই পড়ছিলাম। তো এটার সাথে থাকেন আপনারা। তো দুপুরে রান্না করতেছি, দেখেন হচ্ছে সজনের ডাঁটা রান্না হয়ে গেছে। এখানে ডাল দিয়া সজনের ডাঁটা দিয়ে রান্না করছি। আসলে গুছাই গাছাই রান্না করে করতে করতে একটু লেট হয়ে গেছে, রান্নাটা দেখাতে পারিনি। তো এই তো, আর সজনে ডাঁটা রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে রান্না হয়ে গেছে, লতি রান্না করেছি নিরিমিশি। তো আর এখনও চুলার পরে আমার রান্না রয়েছে, এখনও রান্না শেষ হয় নাই। আজকে একটু তাড়াতাড়ি করতে চাইছিলাম। তো রান্না এখানে সেই যে প্রতিদিনের মতো আজকে এক হাঁড়ি ডাল রান্না করি, কালকে সকালবেলায় শেষ হয়ে যায়, থাকে একটু অবশিষ্ট। তো আমাদের 3 বেলায় ডাল লাগে। এমনকি আছে কি রুটির সাথেও ডাল চুমুক দিয়ে খায়, এরকমও আছে। তো এই তো ডাল। আর এখানে হচ্ছে শোল মাছ ঝোল করতেছি। তো এই শোল মাছটা হয়ে গেলে তারপরে এই যে চুলার অবস্থা, এই অবস্থা। তো এগুলো সব ক্লিন করব। ক্লিন করার পরে কিচেনটা সব সুন্দর করে ক্লিন করে তারপরে আমি শাওয়ারে যাব, আর হচ্ছে নামাজ কালাম পড়ে তারপরে দুপুরের খেতে দেব। তো আমার তো এতটুকুই, সাথে থাকবেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু দুপুরের দিকে এরকম মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, এরকম কালো হয়েছিল চারিদিকে, দেখেন আকাশে। তো তারপরে হচ্ছে সেই থেকে তারপরে প্রায় 15 মিনিট পরের থেকে বৃষ্টি শুরু হয়েছে। এরকম ঝিমঝিম ঝিমঝিম টুক 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 করে বৃষ্টি পড়তেছে আমাদের যশোরের আকাশে। তো দেখেন আমি একটু দুপুরে ভাত খেয়ে একটু ঘুমাইছিলাম। তারপর ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে, তো এই তো এখন 5:30 বাজে। আমি হচ্ছে একটু মোবাইলটা নিয়ে একটু ভিডিও করতেছি। তো দেখেন কি অবস্থা, চারিদিকে মেঘ আর সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা কুল লাগতেছে, সারা আকাশে মেঘ। তো আর একটু পরে মাগরিবের আজান দেবে। তো এই তো কত সুন্দর ভিউ দেখেন, মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে, আর চারিদিকে সবুজ গাছপালা, কত সুন্দর লাগছে। আমি তো একটু ক্যামেরায় বন্দি করে রাখলাম, আপনাদেরকে দেখালাম আর কি, কত সুন্দর। তো এখন মাগরিবের নামাজ পড়বো, আজান দিলে। মাগরিবের নামাজ এখনও মনে হয় আধা ঘন্টা কি 35-40 মিনিট আছে। তো আমি একটু বসে রয়েছি আমার ব্যালকনিতে, এই যে গাছগাছালি দেখতেছি।
আর এদিকে একটু আকাশ বাতাস, তারপরে পাতাল, এগুলা ছবি নিচ্ছি আর কি, মানে দেখতেছি। তো সেই সাথে আমার গাছগুলো দেখতেছি আর আকাশের দিকে তাকায় আছি, আর এই তো ভিডিও করতেছি। এই যে গাছটা আমি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এটাকে আমি প্রায় 6 মাস আগে কিনে নিয়ে আসছি। তো তখনই একটা ডাল ছিল, এখনই অনেক বড় হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ। সবাইকে যত্ন করলে সবাই ভালো থাকে। সবাই হচ্ছে ভালোবাসার প্রিয়সী। গাছ বলেন, পশু পাখি বলেন, মানুষ বলেন, সব কিছুই। তো এই তো সাথে থাকবেন। তো এই তো এশার আজান দিয়ে দিয়েছে, আমি হচ্ছে এখনই নামাজ পড়তে যাব। তো রাত্রের জন্যে হচ্ছে এখানে রুটি সেঁকতে হবে। আর হচ্ছে সকালবেলায় যে লাউ ভাজি করেছিলাম তাই আছে, একটু সবজি। আর আমি হচ্ছে আমি এখন ভিডিওটা ছাড়বো। তো ভিডিওটা ছাড়ার জন্য আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আর আজকে কিন্তু সেই যে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার, খুবই সুন্দর। সবাই ঘুম ভালো হবে। সারা বিকালেই ঘুমাইছিলাম আর কি। তো উঠে একটু আবার একটু মোবাইল হাতে নিয়েছিলাম, একটু ভিউ দেখাইছিলাম আপনাদের সাথে। আবার এখন নামাজ পড়বো, এশার আজান দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে ভিডিওটা ছেড়ে তারপরে আমি হচ্ছে রুটিটা ফ্রিজ থেকে বের করেছি, সবজিটাও বের করেছি। তো এগুলো আর কি ভাজতে হবে, তো নামাজ পড়ে এসেই ভাজবো আর কি। তো এই তো রুটি, আমি রুটিটা হচ্ছে 2-3 দিনের রুটি একসাথে ফ্রোজেন করে রাখি, একদিনে তৈরি করে। আর এই তো সবজিটা আছে এখানে ঢেকে রাখছি, এটা গরম করে দেবো আর কি। তো আমার এই ছিল সারাদিন একটু একটু করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে আমাদের খাচ্ছে মুহিত, এই যে ওর এশার আজান দিলে খাওয়া লেগে যায় প্রতিদিন। তো তো এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট আর আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আপনাদের সহযোগিতা না পেলে আমি যেতে পারবো না। তোমার সাথে থাকবেন সবাই। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।